রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, আর সেই বিতর্কে ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে রাজভবনের তরফে। যেদিন ঘটনা ঘটেছে বলে অভিযোগ, সেই দিন বিকেল 5:32 থেকে 6:41 পর্যন্ত ফুটেজ সামনে এনেছে রাজভবন। ঘোষণা মতোই 2 তারিখে রাজভবনের মেন গেট এবং নর্থ গেটের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামনে এনেছে রাজভবন। ফুটেজে দেখা গিয়েছে 5:32 অভিযোগকারিনী গিয়েছেন ওসির ঘরে। এরপরে 5:40 আবার পাশে অ্যাডিশনাল ওসি রুমে যাচ্ছেন অভিযোগকারী মহিলা। ফুটেজে দেখা গিয়েছে বৃহস্পতিবার প্রচুর পুলিশ ছিল রাজভবনে। ওই দিন রাতে রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাত্রিবাস করেছিলেন। অভিযোগকারী মহিলা 2 সপ্তাহে 2 বার শ্লীলতাহানির অভিযোগ করেছেন, যার প্রেক্ষিতে রাজভবনের ফুটেজ দেখতে চায় লালবাজার। কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস বিবৃতি দিয়ে জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশকে সিসিটিভি ফুটেজ দেওয়া হবে না, কিন্তু রাজ্যবাসীদের জন্য ফুটেজ দেখার ব্যবস্থা করে রাজভবন। বৃহস্পতিবার 1:19 ফুটেজ প্রকাশ করা হয়েছে বলে খবর। কি ফুটেজ? ফুটেজ তো ফু হয়ে গেল। দেখলাম যে ফুটেজ দেখিয়েছেন তাতে হচ্ছে তো আবেদ, যিনি অভিযোগকারিনী, তিনি তো নিজেই বলেছেন যে আমি গিয়েছি, ওখানকার ওসির কাছে কমপ্লেন হয়েছে, সেগুলো সবই হয়েছে। তো এই ফুটেজ দেখিয়ে কি মানে হলো সেটা বোধগম্য হলো না। ওই একটা রোদ চশমা পরে যদি দিনের আলোতে ঘোরেন, রাতের আলোতেও ঘোরেন, তাহলে যা হয় আসলে সাদা চোখে কিছুই দেখেন না। রাজ্যপাল সাংবিধানিক প্রধান, রাজ্যবাসীর প্রতি তার একটা দায়িত্ব আছে, দায়বদ্ধতা। সেখান থেকে তিনি তার মতো করে ব্যাখ্যা দিচ্ছেন, নিজেকে এক্সপ্রেস করছেন, বা তার জন্য ভিডিও ফুটেজ সামনে এসেছে। কিন্তু এই ভিডিও ফুটেজ নিয়ে পক্ষে বা বিপক্ষে কোনো বিতর্কে রাজ্য বিজেপি অংশগ্রহণ করবে না। এটা সম্পূর্ণভাবেই সাংবিধানিক প্রধানের বিষয়। যেটা হচ্ছে যে বিতর্ক চলছে সেটা পাবলিক ডোমেনে আছে, প্রত্যেকের অবস্থানই মানুষের জানা। মুখ্যমন্ত্রী কি বলছেন, মুখ্যমন্ত্রী সৈন্য সামন্তরা কি বলছেন, সেটাও পাবলিক ডোমেনে, সেটাও মানুষের জানা। এ নিয়ে সিদ্ধান্ত মানুষ নেবেন। এ নিয়ে পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা এর বিতর্ক, এর বিশ্লেষণ, এর উপস্থাপনা এ নিয়ে কোনো মন্তব্য করব না।